আব্বা, তুমি যে প্রতিদিন আম, কলা, আপেল এলে ফল ফরমালিন দাও, তুমি জানো এই ফলগুলো খেলে মানুষের কি কি ক্ষতি হয়? মানুষের এই ফল খেয়ে কি ক্ষতি হলো সেটা তো আমার দেখার বিষয় নয়। আমার সংসার কি করে উন্নতি হবি, একটা বাড়ির থেকে দুটো বাড়ি কর্ম, সেই চিন্তা আমারই করা লাগবি। ওরলে ভাবলে তো আমার ব্যবসা হবি না, তোর ওগুলো চিন্তা করা লাগবি না। তোর কখন কয় টাকা লাগবি সেটা খালি হামাক কবু, আমার তোর গেলে খালি মানুষ করা দে কথা। তাই বলে আব্বা তুমি অসাধু ব্যবসা করবে? অন্য ব্যবসা করো, যেটা করলে মানুষ ঠকবি না সেটা করো। তুই চুপ করে থাক, তোর অত ভালো হওয়া লাগবি না। বেশি ভালো হলে ভাত পাবো না, আর এই দুনিয়ায় টাকা আছে যার, দাম আছে তার। তাই বলে আব্বা মানুষের জীবন নিয়ে ব্যবসা? তুই কথা কতিছু, তুই এর থেকে যা তো, তুই যে কামত যাচ্ছিল সেই কামত যা। দেখছু কাল যে তুই অত পেশাল পারলু, আজ আমার কত টাকা লাভ আছে, একটা ফলও পচেনি। সব বেচে মেলা টাকা লাভ আছে আমার। আর আমার পাশের দোকানদারের অর্ধেক ফল পচে গেছে, ওর তো লাভ হয়নি, উল্টা আরো লস আছে। কিছুদিনের মধ্যেই আমার একটা দোকানের থেকে দুটো দোকান হবি। তা তো হবেই, কালো টাকার ব্যয় বেশি, আবার যখন যায় তখন মেলা চলে যায় একসাথে। তোর মুখত খালি আজারে কথা, বিপদ যখন আসবি তখন সেটা দেখমইনি। উই জবের জ্ঞানী হয়ে গেছে, বেটা হয়ে আমাক জ্ঞান দেবার আসে। কে রে, আমার মাথাত কি কম বুদ্ধি আছে? আমি মেলা চিন্তা করেই কাম করি। তোর থেকে আমার পরামর্শ লওয়া লাগবি? হাঁটুর বয়সী চল, তাই এবার আমার জ্ঞান দেবার আসে। আব্বা, আমাকে না 100 টাকা দাও তো, আমি স্কুলত যামু, যাই টিফিনের সময় কিছু না খামু। টাকা লেবু লিয়ে যা, সেটা আবার কোয়া লিখবি? তোকের জন্যই তো আমি এত কামাই করি। আব্বা, তুমি এটি বসে আছো, তাড়াতাড়ি হাসপাতাল চলো। কে, কি আছে? হাসপাতাল যাবো মানে? কার কি আছে? তোমার ছোট বেটা বলে হাসপাতাল আছে, সাইন চাচা করলো, আমি এক দৌড়ে তোমার কাছে আসছি। কে, কৃষক হাসপাতাল গেছে? কি আছে আমার ছেলের? সাইন চাচা করলো, ওরা বলে জসিম চাচার দোকানত যায় আপেল কিনে খাসে। ওরা যেই কয়েকজন বন্ধু মিলে খাসে, সগলি হাসপাতাল আছে। জসিম তো আমার কাছ থেকে মারলে, তাহলে আমি কি আমার বেটার জন্য দায়ী? আজ আমার জন্যই আমার বেটার এই অবস্থা। কি কও আব্বা, বললে তোমার দোকানের ফল লিছে জসিম চাচা? তোমাক আমি এতই মানা করছি আব্বা, তুমি এগলে করো না, তুমি আমার কথা কোনো দিনই শোনোনি। এখন বুঝো ঠেলা, যদি আমার ভাইয়ের কিছু হয়। বললে কথা কোষ না রে বাপ, নিজের বিপদ আমি নিজেই ডাকে লিছি। আজ বুঝেছি আমি এতদিন মানুষের কি ক্ষতি করছি, নিজের না হলে আমি কোনোদিনও বোঝনা নাহিনি। আমি খালি টাকার নিশায় মাতাল হয়ে গেছন, মানুষের জীবনের কথা একবারও ভাবিনি। মানুষই যদি না থাকে টাকা দিয়ে কি হবি? তোরাই যদি না থাকিস রে বাবা, আমি টাকা দিয়ে কি করব? এখন বুঝছো, তোমার জিনকে নিজের সন্তানের প্রতি মায়া আছে, সগলিরও একই রকম সেডে। তুমি সেডে দূরে থেকে অনুভব করবে পাওনি, আজ আল্লাহ তোমার দোকানের জন্য তোমাকে সেই বিপদ দিছে। হ বাবা, আল্লাহ মহান, আল্লাহ পারে না এমন কোনো কাম নাই। তাই আমি আর অসৎ পথে চলবো না, তুই জিঙ্কা করে চলবার কবু সিঙ্কা করেই চলবো। আমি তোমাক কি কমু, কোরআন হাদিস অনুযায়ী চললে তুমি কোনোদিন পথ ভ্রষ্ট হতে না। সবারই উচিত সৎভাবে জীবন যাপন করা, অন্যায় থেকে দূরে থাকা, তাহলেই দুনিয়াতে শান্তি এবং আখিরাতে শান্তি।